সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইরানের 3 পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানে মার্কিন হামলার পর ইসরায়েলে উচ্চ সতর্কতা জারি। পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা, ইরান বলছে কিছু ছিল না ভেতরে। ইরানকে শান্তির আহ্বান, না হলে আরো বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের। যুক্তরাষ্ট্রকে আগের সতর্কবার্তা আবারও মনে করিয়ে দিলেন খামেনি। ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ। ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনার আহ্বান বাংলাদেশের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। ইরানের 3 পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় সফল হামলা সম্পন্ন করেছে। এসব স্থাপনার মধ্যে রয়েছে ফোর্দো, নাতানজ ও ইস্পাহান। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে, একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন ইরানে চালানো এই হামলায় যুক্তরাষ্ট্রের B-2 স্টিলথ বোমারু বিমান অংশ নিয়েছে। নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, আমরা ইরানের 3টি পারমাণবিক স্থাপনা ফোর্দো, নাতানজ ও ইস্পাহানে খুবই সফলভাবে হামলা সম্পন্ন করেছি। সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে। ট্রাম্প একটি ওপেন সোর্স ইন্টেলিজেন্স অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট শেয়ার করেছেন, যেখানে বলা হয়েছে শক্তিশালীভাবে সুরক্ষিত ফোর্দো পারমাণবিক স্থাপনা নাই হয়ে গেছে। ট্রাম্প জানিয়েছেন আজ ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় রাত 10টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি। ইরানে মার্কিন হামলার পর ইসরায়েলে উচ্চ সতর্কতা জারি। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর রবিবার উচ্চ সতর্কতা জারি করেছে ইসরায়েল। দেশটির সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল থেকে এ খবর জানা গেছে। বেসামরিক নীতিমালা হালনাগাদ করে ইসরায়েলি সেনাবাহিনী IDF এর হোম ফ্রন্ট কমান্ড ঘোষণা করেছে দেশব্যাপী সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং সব রকম জমায়েত নিষিদ্ধ করা হলো। অতি প্রয়োজনীয় ব্যবসা কেবল চালু থাকবে। এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে ঘোষণায় জানানো হয়। শনিবার ইরানের 3টি পারমাণবিক স্থাপনা নাতানজ, ইস্পাহান ও ফোর্দোতে হামলার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজেই ইরানকে 2 সপ্তাহ সময় বেঁধে দেওয়ার 2 দিন পরেই হামলা করে বসেন তিনি। পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা, ইরান বলছে কিছু ছিল না ভিতরে। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর যুক্তরাষ্ট্রের বিমান হামলার তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে তেহরান। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন বিমান হামলায় ফোর্দো পারমাণবিক স্থাপনার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে হামলার আগেই ওই কেন্দ্রগুলো থেকে পারমাণবিক উপাদান সরিয়ে নেওয়া হয়েছিল বলে দাবি করেছে ইরান। আজ রবিবার রাতে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ফোর্দো, নাতানজ ও ইস্পাহান এই 3টি পরমাণু স্থাপনা লক্ষ্যবস্তু ছিল বলে জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলার বিষয়ে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম কোম প্রদেশের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানান, ফোর্দো পারমাণবিক কেন্দ্রে বিমান হামলায় ক্ষতি হয়েছে। প্রদেশটির ক্রাইসিস ম্যানেজমেন্ট হেডকোয়ার্টারের মুখপাত্র মোর্তেজা হায়দারি বলেন, কয়েক ঘন্টা আগে আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে শত্রু লক্ষ্যবস্তু চিহ্নিত করে এবং ফোর্দোর কিছু অংশ শত্রু বিমান হামলায় আক্রান্ত হয়। তবে ক্ষয়ক্ষতির বিষয়টি স্বীকার করলেও ইরান বলছে হামলার আগেই তারা পরমাণু উপাদান সরিয়ে ফেলেছিল। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থার এক কর্মকর্তার বরাতে জানিয়েছে, যেসব স্থাপনায় হামলার কথা বলা হচ্ছে সেগুলোতে তেজস্ক্রিয় পদার্থ ছিল না। ইরানকে শান্তির আহ্বান, না হলে আরো বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের। ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বোমারু বিমান হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এখনই ইরানকে শান্তি স্থাপন করতে হবে, তা না হলে ভবিষ্যতে আরো বড় ধরনের সামরিক অভিযান চালানো হবে। শনিবার রাতে হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ট্রাম্প এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। ভাষণটি মার্কিন টেলিভিশন চ্যানেলগুলো সরাসরি সম্প্রচার করে। ট্রাম্প বলেন, আজ রাতে আমি বিশ্ববাসীকে বলতে পারি ইরানে চালানো হামলাটি ছিল একটি অসাধারণ সামরিক সাফল্য।
তিনি আরো বলেন, এই হামলার মূল উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক সক্ষমতা সম্পূর্ণভাবে ধ্বংস করা। সন্ত্রাসে মদতদাতা হিসেবে পরিচিত বিশ্বের ১ নম্বর দেশের পারমাণবিক হুমকি আমরা আর মেনে নেব না। যুক্তরাষ্ট্রকে আগের সতর্ক বার্তা আবারও মনে করিয়ে দিলেন খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির টেলিগ্রাফ অ্যাকাউন্টে গত বুধবার টেলিভিশনে দেওয়া তার এক বক্তব্য আবারও শেয়ার করা হয়েছে, যেখানে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরান ইসরায়েল সংঘাতে জড়ায় তাহলে তা হবে তাদের নিজেদের ক্ষতির জন্য। ওই ভিডিও বার্তায় খামেনি বলেন, যুক্তরাষ্ট্র যে ক্ষতির মুখে পড়বে তা ইরানের যে কোনো ক্ষতির চেয়ে বহুগুণ বেশি হবে। মূলত ইরানের ৩ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর আয়াতুল্লাহ খামেনির টেলিগ্রাম অ্যাকাউন্টে ওই বক্তব্য আবার শেয়ার করা হয়েছে। ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ। ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার কারণে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তার মতে এই সংঘর্ষ মধ্যপ্রাচ্যের উপর নতুন করে মারাত্মক উত্তেজনা সৃষ্টি করেছে এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণ হারাতে পারে। গতকাল শনিবার রাতে দেওয়া এক বিবৃতিতে গুতেরেস বলেন, আজ ইরানের উপর যুক্তরাষ্ট্রের সামরিক বল প্রয়োগ দেখে আমি গভীরভাবে উদ্বিগ্ন। এটি এমন এক অস্থির এলাকায় ভয়াবহ উত্তেজনার সৃষ্টি করেছে যা ইতোমধ্যে অস্থিতিশীল। এই ঘটনা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। তিনি আরো বলেন, এই সংঘাত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এর ফলে নিরীহ বেসামরিক জনগণ, পুরো অঞ্চল এবং বিশ্ব মারাত্মক পরিণতির মুখোমুখি হতে পারে। গুতেরেস বলেন, এই ধরনের পদক্ষেপ শুধু উত্তেজনা বাড়ায়, শান্তি প্রতিষ্ঠায় কোনো ভূমিকা রাখে না। তিনি বিশ্বজুড়ে সব দেশের প্রতি আহ্বান জানান যেন তারা জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান প্রদর্শন করে। মহাসচিব আরো বলেন, এই সংকটাপন্ন সময় শান্তির পথ অনুসন্ধান করা জরুরি, বিশৃঙ্খলার দিকে না গিয়ে। এই পরিস্থিতির কোনো সামরিক সমাধান নেই। একমাত্র পথ হলো কূটনৈতিক সংলাপ এবং একমাত্র আশা শান্তি। ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনার আহ্বান বাংলাদেশের। ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। তুরস্কের ইস্তানবুলে ইসলামী সহযোগিতা সংস্থার পররাষ্ট্র মন্ত্রীদের ৫১তম সম্মেলনে দেওয়া বক্তব্যে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন আহ্বান জানান। এ সময় তিনি ইরানের বিরুদ্ধে ইসরায়েলের বেআইনি ও আগ্রাসী সামরিক হামলার তীব্র নিন্দা জানান। এ আগ্রাসনকে আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং ইরানের সার্বভৌমত্বের মারাত্মক লঙ্ঘন বলে উল্লেখ করেন তৌহিদ হোসেন। তিনি বলেন, ইসরায়েলের এ ধরনের বেপরোয়া কর্মকাণ্ড এই অঞ্চলকে অস্থিতিশীল করার এবং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তাকে বিঘ্নিত করার হুমকি সৃষ্টি করেছে। পররাষ্ট্র উপদেষ্টা অবিলম্বে এ ধরনের উস্কানি বন্ধের আহ্বান জানান এবং কূটনীতি ও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধার মাধ্যমে শান্তি নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার সময় ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। এ সময় অবিলম্বে ফিলিস্তিনে চলমান ইসরায়েলি আগ্রাসন বন্ধের আহ্বান জানান তৌহিদ হোসেন। তিনি বলেন, আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত ও আইসিসির মাধ্যমে ন্যায় বিচার ও জবাবদিহিতার দাবিতে ওআইসিকে অবশ্যই ঐক্যবদ্ধ সোচ্চার থাকতে হবে। আমাদের সংহতিকে অবশ্যই কৌশলগত এবং টেকসই পদক্ষেপে রূপান্তরিত করতে হবে।